আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে ঈদ স্পেশাল সেমাই পুডিং রেসিপি। ভীষণ মজার এই সেমাই পুডিং রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য তৈরি করছি খুবই সহজভাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে আপনারা ঘিটা ইউজ করতে পারেন। তারপর চুলার হিটটা লোতে রেখে বাটারটাকে খুব ভালো মতো গলিয়ে নিচ্ছি। চুলাটা বাড়িয়ে দিয়ে বাটারটা গলাতে যাবেন না, এতে করে বাটারটা পুড়ে যাবে। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এবার সেমাইটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। চুলার হিটটা লোতে রেখে 5-6 মিনিট যাবত অনবরত নেড়ে চেড়ে একটু কালার আসা পর্যন্ত এই সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এবার সেমাইটা একটা পাশে রেখে দিচ্ছি। এবার একই চুলায় আরও একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা যদি গুঁড়ো দুধটা না দিতে চান তাহলে 3 কাপ পরিমাণ তরল দুধকে ঘন করে 2 কাপ পরিমাণ করে নেবেন। এরপর এখানে সামান্য পরিমাণ এলাচ পাউডার দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে এলাচ পাউডারটা না থাকলে এখানে আপনারা গোটা এলাচটা ইউজ করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর চিনি দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এবার অনবরত নেড়েচেড়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন একটা বলক উঠে আসবে তখন এখানে আমি সেই ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে দুটো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বেশিক্ষণ ধরে জাল দিতে যাবেন না, এতে করে সেমাইটা দুধটা সম্পূর্ণ শুষে নেবে, তখন এটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর পুডিং বানানো সম্ভব হবে না। তো এই অবস্থায় আমি সেমাইটাকে নামিয়ে রাখছি। এটা ঠান্ডা হতে হতে আরও একটু ধরে আসবে। সেমাইটাকে একটা পাশে রেখে দিয়ে চুলার হিটটা দেখতে পাচ্ছেন এই রকম নিভু নিভু অবস্থায় আমি সসপ্যানটা বসিয়ে দিলাম। এই সসপ্যানটার মধ্যে আজকের পুডিংটা আমি তৈরি করব। তো সসপ্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার একটাই মাত্র কারণ, এখানে আমি ক্যারামেল তৈরি করব। তো ক্যারামেলের কালারটা যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি কালার আনতে যাবেন না, এতে করে ক্যারামেলটা তিতা হয়ে যেতে পারে। তো ক্যারামেলটা আমি এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার পুডিংয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে 4টা ডিম ভেঙে দিলাম একটা বাটিতে। এরপর ডিমগুলোকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেলে তারপর এখানে সেই দুধ সেমাইটা যেটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সেমাইটি এখানে দিয়ে দিলাম। এবার সেমাইটাকেও খুব ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আর এবার ক্যারামেলের বাটির মধ্যে সম্পূর্ণ পুডিংয়ের উপাদানগুলো ঢেলে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায় পুডিংটা বানানোর জন্য। চুলায় একটা বড় সাইজের ননস্টিকের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। এরপর এখানে একটা রুমাল এইভাবে ভাঁজ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন। তারপর মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। সেই সাথে এখানে পুডিংয়ের মোলটা আমি বসিয়ে দিলাম, সাথে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে এই পুডিংটাকে আমি বেক করে নিচ্ছি 30 থেকে 40 মিনিট। চুলার হিটটা লো মিডিয়াম হিটে রেখে এই পুডিংটাকে 30-40 মিনিট বেক করে নিতে হবে। ফিরে আসলাম ঠিক 40 মিনিট পরে। আশা করছি এর মধ্যেই পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে দেখবার পালা। দেখে বোঝা যাচ্ছে যে পুডিংটা হয়ে গিয়েছে। তারপর একটু চেক করে দেখছি। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। যদি কোনো ভিজা ভিজা ভাব থাকতো তাহলে আরও 10 মিনিট এই পুডিংটা তৈরি করে নিতে হতো। এখন এই পুডিংটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর পরিবেশন করছি। এবার পুডিংটাকে মোল্ড আউট করার পালা। তো মোল্ড আউট করবার জন্য আমি একটা ছুরি দিয়ে চারপাশের পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে চারপাশটা ছাড়িয়ে নিলে পুডিংটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে।
এখন একটা প্লেট এইভাবে ধরে একটু উপর করে কয়েকবার ট্যাপ করলেই দেখবেন খুব সহজেই পুডিংটা বেরিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ করে পুডিংয়ের কালারটা খুবই চমৎকার এসেছে। আমি উপর থেকে কয়েকটা চেরি ফল দিয়ে দিয়েছি দেখবার সুন্দরের জন্য। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। একটা পিস আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।